মানুষ সামাজিক জীব। জীবনে উন্নতির জন্য আমাদের অন্যদের সহচর্যের প্রয়োজন এবং পারস্পরিক সংযোগ ব্যক্তির মানসিক স্বাস্থ্য এবং সুখের ওপর বিশাল প্রভাব ফেলে। অন্যদের সাথে সামাজিকভাবে সংযুক্ত হওয়া আমাদের স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে পারে, আনন্দ দিতে পারে, একাকিত্ব প্রতিরোধ করতে পারে, এমনকি আমাদের আয়ু বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে শক্তিশালী সামাজিক সংযোগের অভাব আমাদের মন এবং মানসিক স্বাস্থ্যের জন্য একটি গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। আধুনিক যুগে আমাদের মধ্যে অনেকেই একে অপরকে খুঁজে পেতে এবং সংযোগ করতে ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নির্ভর করি। সমাজবিজ্ঞানীরা বলেন, যদিও এর প্রতিটিরই সুবিধা রয়েছে, তবে মনে রাখা দরকার যে সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই বাস্তবে মানুষের একে অপরের সাথে যোগাযোগের প্রতিস্থাপন হতে পারে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাস্তবের ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ ব্যক্তির মানসিক চাপ কমাতে, সুখ অনুভূতি উদ্দীপ্ত করতে, স্বাস্থ্যকর জীবনযাপনে এবং আরও ইতিবাচক বোধ তৈরি করতে যেভাবে সহায়তা করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংযোগ স্থাপন বা যোগাযোগ তেমনটি করতে পারে না। উপরন্তু এটি মানুষের মধ্যে একাকিত্ব ও অহংবোধ বাড়িয়ে দেয়। প্রযুক্তির এই উৎকর্ষের যুগে মানুষের কাছাকাছি আনার জন্য এমন কিছু অ্যাপসের ডিজাইন করা হয়েছে যা সোশ্যাল মিডিয়া হিসেবে চিহ্নিত। এই কথা অস্বীকার করার উপায় নেই যে সারা বিশ্বের ব্যাপক একটি জনগোষ্ঠী বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলে। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ব্যক্তি ও পারিবারিক জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সমাজ মনোবিজ্ঞানীরা বলেছেন, সোশ্যাল মিডিয়া মানুষের মধ্যে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা বোধ তৈরি করেছে, যা তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো বাড়িয়ে তুলছে। সোশ্যাল মিডিয়ায় অত্যাধিক সময় ব্যয় করার কারণে মানুষের মধ্যে দুঃখ, অসন্তোষ, হতাশা বা একাকিত্বের অনুভূতি তীব্র হচ্ছে, যা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করছে। গবেষকেরা বলেছেন, যেহেতু এটি একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারের দীর্ঘমেয়াদী পরিণতি, ভালো বা খারাপ সম্পর্কিত গবেষণা খুব কমই হয়েছে। তবে ইতিমধ্যে যেসব গবেষণা হয়েছে সেসবে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যক্তি জীবনে বিষণ্ণতা, উদ্বেগ, একাকিত্ব, আত্মক্ষতি, এমনকি আত্মহত্যা বা আত্মহত্যার চিন্তা এমন কিছুর মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র পাওয়া গেছে। গবেষকেরা আরও বলেছেন, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, ব্যক্তি বা দল তাদের জীবনের চলমান ঘটনা, বিশেষ করে কোনো বিশেষ ইভেন্ট বা ঘটনা পোস্ট করেন। স্বাভাবিকভাবেই সে বা তারা সে সম্পর্কে তার বা তাদের সাথে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়ার প্রত্যাশা করেন। এক্ষেত্রে যেসব প্রতিক্রিয়া পাওয়া যায় তা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় নেতিবাচক বা বিপরীত প্রতিক্রিয়া ব্যক্তির মধ্যে অসহায়ত্ব বোধ বা অনিরাপদ বোধ তৈরি করতে পারে। একইভাবে এটি অন্যদের মধ্যে হিংসা, ঈর্ষা এবং অসন্তুষ্টির অনুভূতিগুলো বাড়িয়ে দেয়। সমাজবিজ্ঞানীরা মনে করেন, বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থায় সোশ্যাল মিডিয়া ধনী দরিদ্রের মধ্যে বিভক্তি বাড়িয়ে দিয়ে ব্যক্তির মানসিক অবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলছে। এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে সমাজের এক শ্রেণীর মানুষের মধ্যে অহমিকা বোধ তৈরি হচ্ছে। আমি সেরা, আমি উত্তম, এমন মনোভাব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। সমাজে যারা ধনবান, সোশ্যাল মিডিয়ায় তাদের জীবনযাত্রার ধরন, যেমন বিদেশ ভ্রমণ, ভালো খাবার, ভালো বাড়ি, দামি গাড়ি, সন্তানদের ভালো স্কুলে পড়ালেখা, অবসর বা বিনোদন যাপনের আড়ম্বরপূর্ণতা ইত্যাদির প্রদর্শনী সমাজে যারা পিছিয়ে রয়েছে তাদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলছে। তাই তাদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের হতাশাবোধ। তবে এসবের প্রেক্ষিতে কেউ যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দেয়, তাহলে তার মধ্যে হারিয়ে যাওয়ার ভয়, দ্য ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফোমো কাজ করে। যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামের মতো সাইটগুলো ব্যবহার করে তাদের মধ্যে এই অনুভূতি কাজ করে যে সে হয়তো কিছু জিনিস মিস করছে, অথবা এমন ধারণা তার আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে, উদ্বেগকে বাড়িয়ে দিতে পারে এবং আরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারে। গবেষণা বলছে, ফোমো কোনো ব্যক্তিকে প্রতি কয়েক মিনিট অন্তর তার ফোন তুলতে বাধ্য করতে পারে, আপডেটের জন্য সোশ্যাল মিডিয়া চেক করতে অথবা ফোনের প্রতিটি মেসেজ বা বিফ টোনের প্রতি সাড়া দিতে বাধ্য করতে পারে। এমনকি সোশ্যাল মিডিয়ার আপডেট চেক করতে, গাড়ি চালানোর সময় ঝুঁকি নেওয়া এবং রাত জেগে সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনকে অগ্রাধিকার দিতে পারে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের বেশি ব্যবহার একাকিত্বের অনুভূতি হ্রাস করার পরিবর্তে সেটি উল্টো বৃদ্ধি করছে।
তারা এও বলেছে, ব্যক্তিগত সম্পর্কের তুলনায় সোশ্যাল মিডিয়া মিথস্ক্রিয়াকে ব্যক্তি যত বেশি অগ্রাধিকার দেবে, তত বেশি সে তার উদ্বেগ এবং বিষণ্ণতার মতো মানসিক ব্যাধিগুলোকে বাড়িয়ে দেওয়ার ঝুঁকিতে থাকবেন। গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী প্রায় 10% কিশোর কিশোরী সোশ্যাল মিডিয়ার উৎপীড়িত হওয়ার অভিযোগ করেন এবং অন্যান্য অনেক ব্যবহারকারী আপত্তিকর মন্তব্যের শিকার হন। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলো ক্ষতিকারক গুজব, মিথ্যা এবং অপব্যবহার ছড়ানোর মতো হটস্পট হতে পারে, যা দীর্ঘস্থায়ী মানসিক দাগ ফেলে দিতে পারে। গবেষণা আরও বলেছে, অন্তহীন সেলফি এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তির সব অন্তর্নিহিত চিন্তাভাবনা শেয়ার করা একটি অস্বাস্থ্যকর আত্মকেন্দ্রিকতা তৈরি করতে পারে এবং তাকে বাস্তব জীবনের সংযোগ থেকে দূরে রাখতে পারে। সে পুরোপুরি সোশ্যাল মিডিয়ার ব্যবহার দ্বারা চালিত হতে পারে এবং তার অহংবোধ বেড়ে যেতে পারে। আমাদের দেশে এই সংক্রান্ত গবেষণা এখনো অপ্রতুল, সুতরাং সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা এ বিষয়ে আরও গবেষণা পরিচালনা করবেন বলে আশা করা যায়।